আসসালামু আলাইকুম। নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে। সাথে আছি আমি আহাদ। আপনারা যে ফ্লাইং ইফেক্টটি দেখছেন, এটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দ্বারা তৈরি করেছি। এটি কিভাবে তৈরি করেছি তা নিয়ে আমার আজকের এই টিউটোরিয়াল। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি দেখার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন। আমরা ফ্লাইং ইফেক্টটি তৈরি করার জন্য প্রথমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি ওপেন করব। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি ওপেন করার জন্য আমি আমার সার্চ বক্সে লিখছি পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট লেখার সাথে সাথে দেখুন পাওয়ার পয়েন্ট অ্যাপটি এখানে চলে এসেছে। আমি এখানে জাস্ট ক্লিক করে পাওয়ার পয়েন্ট অ্যাপটি ওপেন করছি। আমার পাওয়ার পয়েন্টটি ওপেন হয়ে গেল। এখন এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে আমি একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিলাম। প্রথমেই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের এখানে ডিফল্ট ভাবে যে অপশনগুলো দেওয়া আছে, আমি সবগুলো এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করার পরে ডিলিটে প্রেস করে আমি এগুলো ডিলিট করে দিলাম। এখন প্রথম কাজ হলো আমাকে এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার জন্য আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন। আমি গুগল ক্রোম ওপেন করছি। ওপেন করার পরে আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে নিতে চান সেটা আপনি এই সার্চ বক্সে লিখে দেবেন। আমি একটি পাহাড়ের ব্যাকগ্রাউন্ড নিতে চাই, তাই আমি হিল লিখে দিলাম। আপনি যদি জিপ ব্যাকগ্রাউন্ড নিতে চান তাহলে সাথে জিপ লিখে দেবেন। আমি হিল GIF জিপ লিখে জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এখানে দেখুন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখানে অল লেখা আছে। আমি ইমেজেসে ক্লিক করে দিলাম, তাহলে শুধুমাত্র ইমেজগুলো এখানে চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন, সেখান থেকে আপনার যেমনটি পছন্দ আপনি ঠিক সেটাই কপি করে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। আপনি এভাবে স্ক্রল করে করে দেখবেন যে কোনটি আপনার পছন্দ। আমি এখান থেকে যদি এই ব্যাকগ্রাউন্ডটি যদি নিতে চাই তাহলে আমি এর উপরে মাউস ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এটি কিন্তু জিপ একটি ব্যাকগ্রাউন্ড। এখানে একজন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে। আমি যদি এটি নিতে চাই তাহলে এর উপরে রাইট মাউস ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখানে কপি ইমেজ, এই কপি ইমেজে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখন আমি আমার পাওয়ার পয়েন্টটি ওপেন করব। করার পরে এখানে জাস্ট রাইট মাউস ক্লিক করার পরে পেস্ট অপশন আপনি দেখতে পাচ্ছেন। আমি পেস্টে ক্লিক করে এটিকে পেস্ট করে দিলাম। এখন আমার স্লাইডের মাপ অনুযায়ী এটিকে আমি একটু বড় করে নেব। কাজে এভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এভাবে আমি ড্র্যাগ করে এটিকে বড় করে নিলাম। আমার স্লাইডের মাপ যতটুকু ততটুকু আমি বড় করে নিলাম। এরপরে এখানে আমার যেটি প্রয়োজন হবে সেটি হলো যে একটি জিপ ইগল আমার এখানে প্রয়োজন। কাজেই আমি আবারও গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পরে এখানে হিলটাকে বাদ দিয়ে আমি এখানে জাস্ট ইগল লিখে দিব। ইগল তারপরে GIF জিপ লিখে আমি জাস্ট এখানে এন্টার প্রেস করব। তাহলে দেখুন এরকম আপনার সামনে অনেকগুলো ইগল চলে আসবে। আমি যদি এটার উপরে ক্লিক করি, যেটির ব্যাকগ্রাউন্ড বিহীন সেটি দেখুন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। এই ইগলটি আমি কিন্তু নিতে পারি। কাজে আমি এর উপরে রাইট মাউস ক্লিক করে কপি ইমেজ এর উপরে ক্লিক করে দিলাম। দিয়ে এখন আমি আমার পাওয়ার পয়েন্টটি ওপেন করব এবং এখানে রাইট মাউস ক্লিক করে জাস্ট পেস্টে ক্লিক করে দিলাম। তাহলে আমার ইগলটি এখানে চলে এসেছে। এখন এই ইগলটিকে আপনি একটু বড় করে নিতে পারেন। সেজন্য আপনার পছন্দ মতো যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি বড় করে নিতে পারেন। আমি নিচে দেখুন এই জুম আউট জুম ইন অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনার স্লাইডের সাইজটি একটু ছোট করে নিতে পারেন কাজের সুবিধার জন্য। এখন আপনি কোন দিকে চান? আপনি যদি চান যে ইগলটি বাম দিক থেকে ডান দিকে চলে যাবে, তাহলে ইগলটিকে এভাবে মাউস দিয়ে ধরে আপনি বাম পাশে নিয়ে আসবেন। আর যদি চান যে ডান দিক থেকে বাম দিকে আসবে তাহলে এটিকে ডান দিকে রাখবেন। আর যদি চান এই পাশ থেকে উপর থেকে এদিকে নিচের দিকে আসবে তাহলে আপনি ওই পাশে রাখবেন। এটি আপনার পছন্দ মতো আপনি সাজিয়ে নেবেন। এখন এখানে আপনার প্রয়োজন হবে আপনার একটি ছবি, আপনি যে ছবিটি এখানে ব্যবহার করতে যাচ্ছেন এবং সেটি ব্যাকগ্রাউন্ড বিহীন। তো ব্যাকগ্রাউন্ড বিহীন ছবি যদি আপনার সামনে না থাকে তাহলে আপনি সেটিকে আগে ব্যাকগ্রাউন্ড মুক্ত করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন।
ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা আবারও চলে যাব গুগলে। আমি গুগল ক্রোম ওপেন করলাম, করার পরে জাস্ট সার্চে লিখবো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার অথবা remove.bg এটি লিখবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার দেখুন এখানে চলে এসেছে, আমি এর উপরে একটা ক্লিক করে দিলাম। তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ remove.bg, আপনি এর উপরে ক্লিক করে দিবেন। এখানে রিক্যাপচা চলে এসেছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে এটিকে রিক্যাপচাটা আপনি ক্লিক করে দেবেন। এটি নিশ্চয়ই আপনারা জানেন কিভাবে রিক্যাপচাটা করতে হবে। রিক্যাপচার কাজটা হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আপলোড ইমেজ, আপনি এটাতে ক্লিক করবেন। করার পরে আপনার যেখানে ইমেজ রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে। আমি এখান থেকে আমার একটি ইমেজ আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ধরে নিন আমার এই ইমেজটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমি এর উপরে ডাবল ক্লিক করে দেব। আমার ছবিটি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপলোড হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমাকে জাস্ট ডাউনলোড করতে হবে, আমি ডাউনলোডে ক্লিক করে দিব। আমি কোথায় ডাউনলোড করতে যাচ্ছি সেটা এখানে দেখিয়ে দিতে হবে। আমি জাস্ট এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, দিয়ে সেভে ক্লিক করে দিলাম, তাহলে এটি আমার ডেস্কটপে ডাউনলোড হয়ে গেল। আমি এটি ক্লোজ করে দিলাম। এখন আমার এই পাওয়ার পয়েন্টে আমি সেই ছবিটি ইনসার্ট করব, সেজন্য দেখুন উপরে ইনসার্ট রয়েছে, ইনসার্টে ক্লিক করার পরে পিকচার্সে ক্লিক করে দেব। এরপরে আমার ছবিটি যেহেতু ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপ সিলেক্ট করে দিব। দেখুন আমি এই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, আমি এখানে ডাবল ক্লিক দিয়ে এটাকে নিয়ে আসবো। এখানে ছবিটি আমার চলে এসেছে। এখন আপনি চাইলে ছবিটির এখানে সাইজটি কম বেশি করে নিতে পারেন, সেজন্য দেখুন আমি একটু ছোট করে নিচ্ছি ছবিটি। এখন এই ছবিটিকে আমি এইগুলোর উপরে বসিয়ে দেব, সেই জন্য ছবিটিকে ধরে এইগুলোর উপরে এভাবে বসিয়ে দিলাম। যেভাবে বসলে মানানসই হয় আপনি সেটাই করবেন। এখন লক্ষ্য করুন ছবিটা কিন্তু এইগুলোর বাইরে চলে এসেছে, এটা যেন বোঝা না যায় সেজন্য ছবিটার উপরে রাইট মাউস ক্লিক করার পরে আপনি ছবিটার উপরে রাইট মাউস ক্লিক করবেন। রাইট মাউস ক্লিক করার পরে দেখুন সেন্ড টু ব্যাক, এই সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন খুব সুন্দরভাবে ছবিটি এইগুলোর সাথে বসে গিয়েছে। এখন এটাকে দুটাকে মিলে আমি গ্রুপ করে নেব, এই জন্য ছবিটা অলরেডি আমার সিলেক্ট করা আছে। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমি এইগুলোর উপরে ক্লিক করে দিলাম, দিয়ে দুটো এখন একসাথে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জি প্রেস করে আমি দুটোকে একসাথে গ্রুপ করে নিলাম। এখন আমার কাজ হলো আমি এটাকে অ্যানিমেশন দেব। অ্যানিমেশন দেওয়ার জন্য জাস্ট আমি অ্যানিমেশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন অ্যাড অ্যানিমেশন। এরপরে একটু যদি আপনি নিচের দিকে চলে আসেন দেখবেন মোর মোশন পাথ রয়েছে, আপনি এটাতে ক্লিক করে দিবেন। এখন আপনি কি ধরনের অ্যানিমেশন এখানে দিতে চাচ্ছেন সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি দিবেন। আপনি যদি চান সোজা পার হয়ে যাবে তাহলে আপনি এখানে দেখুন এই যে লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, লেফট থেকে রাইট এরকম রয়েছে, তাহলে আপনি সোজাটাতে দিবেন। আর আপনি যদি চান যে না একটু আঁকা বাঁকা হয়ে যাবে তাহলে দেখুন আর্ক ডাউন রয়েছে, আর্ক রাইট রয়েছে, আর্ক লেফট রয়েছে, আর্ক আপ রয়েছে, আপনি এমনটি দিতে পারেন। তাহলে এখানে আপনার ইচ্ছা, আপনার পছন্দ মতো এই অ্যানিমেশনটি আপনি নিয়ে নেবেন। এখানে অনেক রকমের অ্যানিমেশন রয়েছে, আপনার যেটি পছন্দ আপনি সেটি নিয়ে নেবেন। আমি ধরে নিলাম এখানে আর্ক ডাউন রয়েছে, আমি এটাতে ক্লিক করে দিলাম, দিয়ে জাস্ট আমি ওকে ক্লিক করে দেব। এখন দেখুন এখানে এরকম একটি অপশন চলে এসেছে, আপনি কিবোর্ড থেকে এখানে শিফট চেপে ধরে জাস্ট এটা দিয়ে এভাবে ড্র্যাগ করবেন, এভাবে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে এটাকে স্লাইড পার করে দিয়ে দিবেন। আপনি যদি চান এটা আরেকটু বেশি ডাউন হবে তাহলে আমি এখানে ধরে এইভাবে নিচের দিকে নিয়ে আসবেন, তাহলে আরেকটু বেশি ডাউন হবে। এবং চাইলে কিবোর্ড থেকে ডাউনেরও প্রেস করে আপনি এটাকে আরো নিচের দিকে নামিয়ে দিতে পারেন। এরপরে যখন আপনি উপরে অ্যানিমেশন প্যান রয়েছে আপনি অ্যানিমেশন প্যানে ক্লিক করে দিন। দেওয়ার পরে ডান পাশে দেখুন আপনি অ্যানিমেশন প্যান ওপেন হয়ে গিয়েছে। এখানে ছোট্ট একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করে দিন। দেওয়ার পরে ইফেক্ট অপশন, এই ইফেক্ট অপশনে ক্লিক করে দিন। এখন এখানে স্মুথ স্টার্ট এবং স্মুথ এন্ড রয়েছে, এগুলাকে আপনাকে 0 করে দিতে হবে। এবং উপরে দেখুন টাইমিং রয়েছে, এই টাইমিং এ ক্লিক করে দিন।
স্টার্ট এখানে অন ক্লিক রয়েছে, আপনি এখানে উইথ প্রিভিয়াস করে দেবেন এবং ডিউরেশনটা আপনার পছন্দ মতো আপনি করে নেবেন। আমি এটাতে আপাতত 5 সেকেন্ড করে দিলাম এবং রিপিট হবে এখানে। এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আনটিল এন্ড অফ স্লাইড, এরপরে জাস্ট ওকে প্রেস করুন। এখন যদি আমরা দেখি এটা কেমন দেখাচ্ছে, আমি স্লাইড শোতে ক্লিক করে দিলাম, দেখুন এটা এভাবে স্লাইড শো হচ্ছে, লক্ষ্য করুন এভাবে স্লাইড শো হচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে এবং পাশ দিয়ে ঈগল আপনাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এইভাবে করে খুব সুন্দর একটা ইফেক্ট এখানে তৈরি হয়ে গিয়েছে। আমি এটাকে আপাতত এন্ড শো করে দিচ্ছি। এখন আপনি যদি চান এখানে ঈগলের যে সাউন্ডটি রয়েছে সে সাউন্ডটি আপনি এখানে সেট করে দিবেন। ঈগলের যে সাউন্ডটি সেটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। ঈগলের সাউন্ড লিখে অনলাইনে সার্চ দিলে এরকম অনেক সাউন্ড পাবেন, সেটা ডাউনলোড করে নেওয়ার পরে অডিওটা আপনি ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে জাস্ট আপনি ইনসার্ট করে দিবেন। সেটা কিভাবে করবেন, যেমন ইনসার্ট থেকে আপনি এখানে অডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পরে অডিও অন মাই পিসি আপনি এখানে ক্লিক করে যেখানে আপনার সেই অডিওটি রেখেছেন সেটা এখানে আপনি ইনসার্ট করে দেবেন। এটা আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে ইনসার্ট করতে হবে, সেজন্য সেই বিষয়টা নিয়ে আমি কথা বলে সময় নষ্ট করছি না। এরপর আপনি এটাকে ভিডিও আকারে তৈরি করতে পারবেন। সেজন্য ফাইলে ক্লিক করুন, ফাইল থেকে ক্লিক করার পরে এক্সপোর্ট থেকে ক্রিয়েট এ ভিডিও, এরপরে আপনি এখানে সেকেন্ডটা আপনি উল্লেখ করে দিতে পারেন যে আপনি স্লাইডে কত সময় ব্যয় করবেন, আপনি কত সময়ের ভিডিও তৈরি করবেন। আমি যদি এখানে 15 সেকেন্ড করে দিই তাহলে আমার 15 সেকেন্ডের ভিডিও হবে। এরপরে ক্রিয়েট ভিডিওতে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। আপনি এখন এই ভিডিওটা কোথায় রাখতে যাচ্ছেন সেটা আপনাকে দেখিয়ে দিতে হবে। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এবং এখানে আমি জাস্ট ঈগল ইফেক্ট লিখে দিলাম। লিখে সেভে ক্লিক করে দিলাম, দিলে আমার এটা এই পাওয়ার প্রেজেন্টেশনটা এখন ভিডিও আকারে সেভ হবে। নিচে লক্ষ্য করুন ক্রিয়েটিং ভিডিও ঈগল ইফেক্ট .mp4 হিসেবে এটি আমার এখন সেভ হবে। তো আমার ভিডিওটা mp4 হিসেবে সেভ হোক, সে ফাঁকে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঝট করে নিচে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন এবং আপনি কমেন্টসে সে কথাটুকু লিখে দিন। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে নিচে কমেন্টসে সেটা আমাকে জানিয়ে দেবেন, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই সেটি আপনাকে বুঝিয়ে দেব। তো আমার ভিডিওটা সম্ভবত হয়ে গিয়েছে, আমি এখন দেখি ভিডিওটা কেমন হলো। দেখুন এই যে এখানে ভিডিওটা হয়ে গেছে ঈগল ইফেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে ডাবল ক্লিক করে যদি এটাকে ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো ভিডিওটি কেমন হয়েছে। আমাদের ভিডিওটা ওপেন হয়ে গিয়েছে, লক্ষ্য করুন ভিডিওটা যে এরকম হয়েছে। আপনি চাইলে এটা আরো উপর দিয়ে দিতে পারতেন ঈগলটাকে, এটা আপনার পছন্দ মতো আপনি এটি করে নেবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে এরকম ফ্লাইং ঈগল ইফেক্ট তৈরি করা যায়। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।